বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জন্য অনেকেই দোষ দেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে। দলের সিনিয়র এই দুই খেলোয়াড় দলের প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেনি বলে ভক্তদের অভিযোগ। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হতে পারে বাবর এবং রিজওয়ানের। বিশ্বকাপ থেকে দ্রুত প্রস্থানেই যে এমন গুঞ্জন উঠেছে তার বলার অপেক্ষা রাখে না। একটি স্থানীয় সংবাদ মাধ্যমের এমন অভিযোগে মন্তব্য করলেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। স্থানীয় একটি স্পোর্টস শোতে তিনি যুক্তি দিয়েছেন যে খেলোয়াড়দের বেতন আটকে রেখে অথবা হ্রাস করা হলে তা কখনোই সাফল্যের দিকে পরিচালিত করবে না। এই প্রসঙ্গে রাজা বলেন, এটা আমার চিন্তার বাইরে। অবশ্যই ক্রিকেটারদের বেতন দেওয়া উচিত, তাদের কেরিয়ার সীমিত এবং পিসিবির ক্রিকেটারদের দেওয়ার মতো অনেক কিছু আছে। এই বিষয়ে তিনি আরও বলেন, আপনি যদি একজন কর্মকর্তার বেতন হ্রাস করেন তবে সেই কর্মকর্তার চাকরি ছেড়ে দিবে। আপনি শাস্তি হিসেবে কারো বেতন হ্রাস করতে পারেন না। রমিজ মানেন যে খেলোয়াড়দের বেতন কমিয়ে শাস্তি দেওয়া একটি বিপরীতমুখী প্রক্রিয়া। এমন আলোচনাকে তিনি ক্রোধান্বিত প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন, যা দলের মান উন্নত করবে না বলে তিনি বিশ্বাস করেন। রমিজ বাবর রিজওয়ানদের এই বিষয়ে আরও বলেন, আমি আগেই বলেছি এটি একটি ক্রোধান্বিত প্রক্রিয়া। আপনি ক্রিকেটারদের বেতন বাড়িয়ে বা কমিয়ে খেলার মান উন্নত করতে পারবেন না। ভিটামিন এ, সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মিট, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। ওরে মজা রে, ওরে হেলদি রে, মজা। বর্তমানে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের সাথে শাহিন আফ্রিদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন। 30 জুন তাদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হলে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে আবারও ক্যাটাগরিতে পরিবর্তন করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাশরাফি খান সাকিন, খেলা 71।